শুভ সকাল সবাইকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আমি এমামিন আছি আপনাদের সাথে। আজকের সকালটি সত্যি খুবই দারুণ। গতকালকে আমি থাইল্যান্ডে ছিলাম, আর আমি যেটা উপলব্ধি করলাম মালয়েশিয়াতে এসে, এখানকার খাবার অনেক অনেক ভালো, খাবারের দামও অনেক কম। যদি আমরা থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করি তাহলে মালয়েশিয়ার জীবনযাপন আমাদের জন্য বিশেষ করে অনেক সহজ। এখানকার হালাল ফুড পাওয়াটা খুবই সহজ সহজ যেহেতু মালয়েশিয়া হচ্ছে অন্যতম একটি মুসলিম প্রধান দেশ, এবং মালয়েশিয়াতে স্ট্রাকচারাল এবং মাল্টিকালচার এতটা এখানে উন্নতি হয়েছে যে অনেক মুসলিম ব্রিটিশ তারা মালয়েশিয়াতে এসে তাদের সেকেন্ড হোম হিসেবে তারা এখানেই বসবাস করছেন। শুধু ব্রিটিশ নয়, আমেরিকান মুসলিম আমি এবং অনেক ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অনেকেই এখন মালয়েশিয়াতে প্রপার্টি কিনে তারা এখানেই সেটেল হচ্ছে। আর যদি বাঙালির কথা বলি, আমাদের বাংলাদেশের কথা বলি, তাহলে অনেক বাঙালির স্বপ্ন পূরণ করেছে এই মালয়েশিয়া। এখনও আমি এখানে যেখানে গিয়েছি প্রচুর বাংলাদেশি পেয়েছি। আপনিও এখানে আসলে যেখানেই যাবেন অসংখ্য বাঙালি সব জায়গায় পাবেন। মালয়েশিয়ার আরেকটা সব থেকে ভালো দিক হচ্ছে এই যে ব্রিজটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে সরাসরি শপিং মল থেকে আমাকে মেট্রো স্টেশনে নিয়ে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে মেট্রো থেকে আপনি পুরো শহর ঘুরতে পারবেন। আমি এখন শপিং মল থেকে বের হয়ে আরেকটা শপিং মলে যাচ্ছি যেটাকে বলে টুইন টাওয়ার, মালয়েশিয়ার আইকনিক টাওয়ার। এই হচ্ছে আমরা এখন টুইন টাওয়ারের সামনে আছি। আমার সাথে ছিল আমার ফ্রেন্ড কামরুল, এবং সারাদিন অনেক ঘোরাফেরা করলাম। তবে আমি এখনও বলবো যে মালয়েশিয়া হচ্ছে বসবাসের জন্য অন্যতম সেরা একটি দেশ পুরো পৃথিবীর মধ্যে। সারাদিন ঘোরাফেরা করে চলে আসলাম হোটেলে। তবে খুব বেশি সময় ছিল না, বিজনেসের কাজে আমাকে আবার দ্রুত মালয়েশিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। তবে আমি আবারও আসবো মালয়েশিয়াতে, আমার খুবই ভালো লেগেছে।